ওলি পেছনের দিকে ফিরেন না, সামনের দিকে হাসতেছেন। আবার একটা মহিলা কণ্ঠে সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। সালামের কোনো জবাব দিচ্ছেন না, আর আল্লাহর ওলি পেছনের দিকে ফিরেও তাকাচ্ছেন না। আবার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আল্লাহর ওলি পেছনের দিকে তাকাচ্ছেন না। এবার ওই মহিলা পেছন থেকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি, 3 বার সালাম দিয়েছেন, আমি 3 বার আপনাকে জবাব দিয়েছি, কিন্তু আপনি কেন আমার সালামের জবাব প্রদান করতেছেন না? অথবা আমি জবাব দিয়েছি, আপনি কেন আমার ঘরের দরজায় আসছেন? আপনি আমার কাছে কারণটা বলতেছেন না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে মহিলা, তোমার ঘরের দরজার মধ্যে আমি 3 বার সালাম দিয়েছি, তুমি সাথে সাথে কেন উত্তর প্রদান করো নাই? মহিলা বলে, আমি নামাজরত অবস্থার মধ্যে ছিলাম, এজন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। হে মহিলা, তুমি বলো, সালামের জবাব তুমি দিতে পারো নাই, তোমার কাছে জানতে পারলাম। তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমার স্বামী কোথায়? বলে, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী এখন কবরের মধ্যে আছে। মহিলা, তুমি আমার কাছে একটা উত্তর দাও, তোমার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে তোমার স্বামীটা মরার পরে জান্নাতের মধ্যে থাকতে পারে, তোমার স্বামীর কবরের মধ্যে নাজাতের ফয়সালা হতে পারে, তোমার স্বামীর কবরের মধ্যে সুন্দর একটা জান্নাতি স্বামী আনার ব্যবস্থা হতে পারে। ওই মহিলা ডাক দিয়ে বলে, শুনেন, আমার স্বামীর কবরের মধ্যে এমন কোন ভালো ব্যবস্থা হতে পারে এটা আমি গ্যারান্টি দিতে পারি না, কারণ আমার স্বামী ছিল একজন মূর্খ, আমার স্বামী কোনো ভালো ব্যক্তিত্ব ছিল না। মুসলমান, মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন বাবারা। একটা দুনিয়ার জমিনে স্বামী মারা যাওয়ার পর স্ত্রী যদি স্বামীকে ভালো বলে, স্বামী ভালো। একটা স্ত্রী যদি বলে স্বামী খারাপ, স্বামী খারাপ। একটা স্বামী যদি বলে স্ত্রী ভালো, স্ত্রীটা ভালো হবে। একটা স্বামী যদি বলে স্ত্রী খারাপ, কবরের মধ্যে ওই স্ত্রীটাকে খারাপ বলে জানবে। এবার ওই আল্লাহর বান্দিকে প্রশ্ন করা হয়, তোমার স্বামীটা কেমন ছিল? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হুজুর, আল্লাহর বলি শুনেন, আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল। কি বলো? বলে, হ্যাঁ, আমার স্বামী কোনো পড়ালেখা জানতেন না। বুঝতে পারলাম, আমার স্বামী কোনো ভালো কাজ করতে জানতেন না। হুজুর, আপনি আমার স্বামী সম্পর্কে ইন্তেকালের এতদিন পরে কেন আমার কাছে জিজ্ঞাসা করতেছেন? বলে, আমি তোমার কাছে জানতে চাই, তুমি তোমার স্বামী সম্পর্কে আমার কাছে ভালো কিছু বলো। হুজুর, আমার স্বামীর এমন কোনো ভালো কাজ ছিল না, তবে আমার স্বামীর ছোট্ট একটা ভালো ইবাদত ছিল। বলে, কোন ইবাদতের কথা বলো? বলে, ইবাদতটা অন্য কোন ইবাদত নয়, অন্য কোন ইবাদত নয়, ওই ইবাদতটার নাম হলো, আমার স্বামী যখন কাট কাটতে যাইতেন সকালবেলা, ফজরের নামাজের পরবর্তী সময়ে কাট কাটতে যাইতেন, মাগরিবের নামাজের সময় আমার স্বামী বাড়িতে আসতেন। আমার স্বামী যখন বাড়িতে আসতেন, কাঠগুলা বাজারের মধ্যে বিক্রি কইরা আমার স্বামী কিছু আটা নিয়ে আসতেন, কোনো সময় চাল নিয়ে আসতেন, কোনো সময় গম নিয়ে আসতেন। এগুলা ঘরের মধ্যে চাল বানাইয়া আমরা স্বামী স্ত্রী খাইতাম। আমার স্বামী প্রত্যেক দিন এই মালপত্র গুলাই না আমার ঘরের মধ্যে, আমার হাতের মধ্যে দিয়া বলতেন, তুমি খাবার রেডি করো। আর আমার স্বামীকে দেখতাম গোসল করে ওযু বানাইয়া আমার স্বামী ঘরের মধ্যে নামাজের মুসল্লা বিছায়া বিছায়া আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে নিয়ে কাঁদে। আমি একদিন আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, ও প্রাণের স্বামী, কত মানুষ কোরআন তেলাওয়াত করে, আপনি স্বামীকে কখনো দেখি নাই একটা বার মুহাব্বতে কোরআন তেলাওয়াত করতে? আপনাকে কোনোদিন দেখি নাই জবান দ্বারা কোরআন তেলাওয়াত বের হতে। স্বামী, আপনি কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে নিয়ে শুধু কান্না করেন। ও স্বামী, আপনি বলেন, আপনি তো তেলাওয়াত করেন না, আপনি কেন কান্না করেন? হুজুর, আমি যখন আমার স্ত্রীকে একদিন প্রশ্ন করলাম, আমার স্বামীকে আমি যখন প্রশ্ন করলাম আমি স্ত্রী হইয়া, আমার স্বামী আমি স্ত্রীকে উত্তর দেয়, হে আমার কলিজার টুকরা স্ত্রী, শুনে নাও, আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। কিন্তু মসজিদের মধ্যে ইমাম সাহেব একটা হাদিস বর্ণনা করেছে, কেউ যদি কোরআন না পড়তে পারে, কোরআনের প্রত্যেকটা হরফের দিকে তাকিয়ে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হরফের দিকে তাকিয়ে থাকার কারণে তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। অনেক মুরব্বীরা এখানে বসেছেন, কোরআন পড়তে পারেন না বাবা। অনেক রিকশার ড্রাইভার থাকতে পারেন, দিন মজুর থাকতে পারেন, কোরআন পড়তে পারেন না বাবা। বাবা, কোরআন যে পড়তে পারেন না, আপনার কাছে কি একটু আফসোস লাগে না? আপনার কাছে কি একটু আফসোস লাগে না? আব্বুজিরা, দেন আপনার পা গুলা আমার সামনে দেন, আমি শামীম রাজার জিব্বা লাগায় লাগায় আপনার পা গুলা আমি পরিষ্কার করে দিব।
মুসলমান হিসেবে আপনার ইমানি দায়িত্ব আওয়াজ করবে কেন কেন এগুলো নেই এই নিচ্ছ কেন এই আমি এগুলো এখানে আওয়াজ করবে দেন এগুলো দেন এখানে গাড়ির আগে ড্রাইভার দৌড়ায় খালি এখান দিয়ে সামনে দিয়ে আর কোনো চলাচলা করা যাবে না ভাই ঠিক আছে আপনি বসেন রাগ করেন না আমার ওয়াজে ডিস্টার্ব দিল না আমার রক্ত একটু গরম আমি বালা মেম্বার চেয়ারম্যানের স্টেজে বের যদি করে দিছি কারণ আমার ওয়াজের সময় যদি ডিস্টার্ব হয় আমার কাছে ভালো লাগে না আপনি কি ওয়াজ বুঝতেছেন আপনাদের অসুবিধা হচ্ছে না তো আমি একটা ফজিলতপূর্ণ কথা বলছি আপনারা অনেকে আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আসছে আল্লাহ পাকের বান্দারা যারা কোরআন তেলাওয়াত করতে পারে না যদি কোরআনের হরফের দিকে তাকিয়ে থাকে তারা আমলনামার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ কোরআন তেলাওয়াতের সওয়াব প্রদান করবে বলেন সুবহানাল্লাহ মুসলমান ও নবীর উম্মতের দলেরা আশিক রাসূল বাবারা চট্টগ্রামের বাইজিদের বন্ধুরা আজকে এত সুন্দর করে চন্দ্রনগরের বাবাজিরা বন্ধুরা এরশাদ নগরের বাবাজিরা বন্ধুরা আপনারা যারা বসেছেন অনেক মুরব্বিরা আছেন কোরআন পড়তে পারেন না আমার জীবনে আমি যেই মসজিদগুলোর মধ্যে রমজান মাসের মধ্যে চাকরি করার জন্য ছিলাম আমি দেখেছি অনেক মুরব্বিরা আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়া মসজিদের কর্নারে বসে বসে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আমি কত মুরব্বিদেরকে জিজ্ঞাসা করলাম মুরব্বি বাবাজিরা আপনারা কেন মসজিদের পাড়ে বসে বসে কান্না করেন এখনো তো একটা শব্দ কোরআন তেলাওয়াত করতে দেখি নাই ওনারা আমার কাছে বলেছেন বাবাজি আমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম আমরা কোরআন পড়তাম কিন্তু আমরা কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি কেন কান্না করেন বলে আমরা তাকিয়ে তাকিয়ে আফসোস করি যদি আমরা কোরআন পড়তে পারতাম তাহলে আমরা তো সওয়াব অর্জন করতে পারতাম রমজান মাসে এক খতম কোরআন তেলাওয়াত করলে তার আমলনামার মধ্যে এক খতম নাই 70 খতমের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয় ও মুসলমান ও নবীর উম্মতের দল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে তুমি যদি কোরআন পড়তে না পারো কোরআনের দিকে তাকিয়ে থাকো আমলনামায় সওয়াব পাইবা আর যদি না তাকাইতে পারো একজন সাহাবী পেছন থেকে হাত তুলে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার তো পড়ার মতো ক্ষমতা নাই আমার তো দুইটা চক্ষু নাই ও নবী ও মায়ের নবী আমি আমার চোখ দ্বারা কোরআন তো দেখতেও পারবো না নবীর আমলে বর্তমান বই আকারে যে কোরআন শরীফ এভাবে ছিল না কোরআন শরীফ লিপিবদ্ধ ছিল উটের চামড়ার মধ্যে গাছের মধ্যে পাথরের মধ্যে এমন ভাবে খোদাই করা ছিল ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা চক্ষু নাই আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না নবী গো ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনি আমাকে বলে দেন আমি কোরআন দেখতে পারবো না আমি পড়বো কিভাবে আল্লাহর নবী বলে এই কোরআনের প্রেম কোরআনের মোহাব্বত তুমি তোমার অন্তরে ধারণ করো ধারণ করলে আমলনামায় কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাইবা বাইজিদ বোস্তামি থানাধীন এরশাদ নগর জামে মসজিদ এলাকার বাবাজিরা বন্ধুরা আজকের জান্নাতের বাগান এলাকার যুব সমাজ এলাকাবাসীদের আয়োজনে এত সুন্দর করে সাজানো হয়েছে আমার পর্দার অন্তরালে অনেক মা বোনের আলোচনা শ্রবণ করতেছেন আপনারা যারা জান্নাতের বাগানে বসলেন আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই আপনাদের যাদের জবান আছে একটা বার ডান হাত তুলে বলেন আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি একটা আওয়াজ দিয়ে বলেন না তিনার নাম কি এবার দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে পড়েন ইয়া রাসূলুল্লাহ এবার উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ বন্ধুরা রে আমার এই জবানের মালিক আল্লাহ জবান দিলেন আল্লাহ আপনারা হাত তুলে আল্লাহকে ডাকাইলাম একটা মাত্র কারণ এতক্ষণ বসে থাকার কারণে যদি আপনাদের শরীরে সামান্য অলসতা থাকে হাত নাড়াচাড়া করার কারণে অলসতা দূর হয়ে যাবে ও বন্ধু গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানায়া দেয় ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ বলে বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা ইবাদত করি কার আল্লাহ আর জোরে বলেন ইবাদত করি কার আমরা সবাই আল্লাহর ইবাদত করি আমরা সবাই নবীজির দুরূদ শরীফ আদায় করি জবান দিলেন আল্লাহ হাত দিলেন আল্লাহ পাও দিলেন আল্লাহ পায়ের পাতা থেকে চুলের আগা পর্যন্ত যতটুকু জায়গা এই সম্পূর্ণ দেহটা বানাইয়া আমার আল্লাহ আমাদেরকে কোরআনুল কারিমে উপাধি দিলেন ইনসান কি দিলেন ইনসান বলেন বলেন ইনসান এটা বহু বছর
সুন্দর চেহারা ইনসান, কালো চেহারা ইনসান, পা নাই ইনসান, পুরুষ ইনসান, নারী ইনসান, যা আছে সব ইনসান, ধনী গরিব সব ইনসান। আল্লাহ ইনসান বানাইলেন বুঝতে পারলাম। এখন ইনসানের কাজ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতি দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদত করার জন্য। ও আল্লাহ গো, আপনি তো ইবাদত করার জন্য বানাইলেন, তাহলে এই বান্দাগুলা ইবাদত করবে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইবাদতের বিনিময়ে কি প্রদান করবেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে, ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ কি ঘোষণা করতেছেন এবার শুনেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা অস্বীকার করার ক্ষমতা কারোর আছে? জোরে বলেন আছে। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়া হবে, একটা জাযা প্রদান করা হবে। ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই প্রতিদানের নাম জান্নাতুল আদন। কেমন ওই জান্নাতুল আদন? তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর যার নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। শুধু তাই নয়, ওই জান্নাতে কতদিন থাকবেন আল্লাহর কাছে প্রশ্ন করেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, বের হতে চাইবে না। আল্লাহ ওই জান্নাতে কারা থাকবে? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি রাজি খুশি। আপনারা বলেন আমরা আল্লাহর প্রতি রাজি খুশি আছি কিনা? এত সুন্দর অবয়ব ইনসান বানাইলেন, আমরা রাজি খুশি আছি কিনা? ওয়া রাদু আন, এবং আল্লাহ যাদের প্রতি রাজি খুশি। এবার আপনি দুনিয়াতে জন্মের পর থেকে এখন পর্যন্ত যেই কর্ম করতেছেন, আপনার কর্মের কারণে আল্লাহ আপনার প্রতি রাজি হবেন কিনা এটা বোঝার দায়িত্ব আকল আপনাকে আল্লাহ দিয়েছে। নামাজ না পড়লে আল্লাহ নারাজ, রোজা না রাখলে আল্লাহ, সুন্দর ভালোভাবে চলাফেরা না করলে আল্লাহ, মিথ্যা কথা বললে আল্লাহ, গালি দিলে আল্লাহ, সুদ খাইলে আল্লাহ। এটা বেশি, হ্যাঁ, ঘরে ঘরে এগুলা হয় সুদ খায়, নয় সুদ দেয়, নয় সুদের সাক্ষী, নয় সুদের কারবারি লেখে। আপনারা বলেন এই সুদের কারবার করলে আল্লাহ? আমি ওই দিন ব্যাংকে গেছিলাম টাকা নেওয়ার জন্য, কথা বলা যাবে না। নেওয়ার জন্য যাওয়ার পর আমাকে এক ব্যাংক কর্মকর্তা পরিচিত হওয়ার কারণে আমাকে ডাক দিয়ে বলছে, হুজুর ভালো একটা মুনাফার হিসাব আসছে, তো টাকা পয়সা থাকলে রেখে দিয়েন, ভালো একটা অ্যামাউন্ট পাবেন। কি বলছেন হুজুর? ভালো একটা মুনাফা এসেছে, টাকা পয়সা থাকলে রেখে দিয়েন, ভালো একটা মুনাফা পাবেন। মুনাফা কোনটা? হুজুর লাভ পাবেন আর কি। লাভ? আমি কই এটা লাভটাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম বলছেন। তাহলে সুদকে ডিজিটাল পদ্ধতিতে নাম দিছে মুনাফা। কথা বলেন না কেন? সুদকে ডিজিটাল পদ্ধতিতে নাম দিছে মুনাফা। এই সুদকে ডিজিটাল পদ্ধতিতে নাম দিছে মুদারাবা হিসাব। এই সুদকে ডিজিটাল পদ্ধতিতে এখন নাম দিছে ইন্টারেস্ট। আল্লাহর কসম, মুনাফা, মুদারাবা হিসাব, ইন্টারেস্ট যেইটাই করেন না কেন হারাম, হারাম, হারাম। এই খাবার খায়া 5 ওয়াক্ত ইবাদত করে কপাল কালো বানাইতে পারবেন, আল্লাহর কাছে পছন্দনীয় হইতে পারবেন না। এক সরকারি কর্মকর্তাকে প্রশ্ন করলাম, কাকা আপনার তো কোনো ছেলে মেয়ে নাই, কিভাবে চলেন? বাবা চাকরি তো করেছি সারা জীবন, যা পাইছি তা খাইছি, তো আসার সময় 36 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট পাইছি, তো
এটা পোস্ট অফিসে রেখে দিছি। কোথায় রাখছে? 30 লক্ষ টাকা পোস্ট অফিসে রাখছি, আর 6 লাখের মধ্যে 5 লাখ টাকা একটা এফডিআর করে রেখেছি 5 বছরের জন্য। আমি বললাম তো আপনি খাবেন কি, চলবেন কিভাবে? বলছে 1 লক্ষ টাকা রাখছি আগামী 2 মাসের জন্য, 1.5 মাস পর থেকেই নাকি আমার এই 30 লক্ষ টাকা থেকে মাসে 30,000 টাকা ওনারা আমাকে একটা মুনাফা দিবে, আর ওই যে যেটা 5 বছরের জন্য 5 লাখ টাকা রেখে দিছি, এটা আমার 5 বছর পরে 10 লাখ টাকা হয়ে, আমার 10 বছর পরে আমার কাছে 10 লাখ টাকা হয়ে আসবে। মানে মাশাআল্লাহ পড়বেন আপনি, নাউজুবিল্লাহ কয়েকবার পড়েন ভিতরে ভিতরে। সারা বছর চাকরি করে যেই টাকা পাইলেন আপনাকে চলার জন্য দিছে সরকার পক্ষ, কিন্তু আপনাকে দেওয়ার পর আপনি এটার সুদের উপরে লাগাইছেন। আপনারা বলেন এই কর্মকাণ্ডের কারণে কি আল্লাহর কাছে আল্লাহর খুশি রাখতে পারবেন? আমাকে আমার এক রিলেটিভ প্রশ্ন করছেন, তুমি তো কামাই করো, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ভালো ইনকাম আমার, তো টাকা কি করো? আমি বললাম টাকা কেন কাকা, কি জন্য? মানে খুব কাছাকাছি মানুষ, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি আমার আলোচনা শুরু করি নাই, আমি শুধু এটা ধারাবাহিক ভাবে আমার কথার কথা আসছে বিদায় বলতেছি কথাগুলো। টাকা কি করো? কেন? তুমি একটা কাজ করো, এখন ব্যাংকে ভালো একটা হিসাব চলছে, তোমাকে ইন্টারেস্ট হিসাবে 10% করে দেওয়া হবে, তুমি এখানে রেখে দাও, মোটামুটি 3 লাখ থেকে শুরু, তুমি যা পারো রেখে দাও। আমি জিজ্ঞাসা করলাম ঠিক আছে রাখলাম, তো রাখলে কি হবে? যে তুমি মোটামুটি যদি এটা 3 মাসের জন্য করো, তোমাকে 10% করে একটা ইন্টারেস্ট দেওয়া হবে। মাশাআল্লাহ ভালো কথা বললেন। এটা ইন্টারেস্ট যে এটা কি? ব্যাংকে টাকা দিয়ে ব্যবসা করবে, তোমাকে দিবে। আমি বললাম তা আমার তো কোনো কষ্ট নাই, আমার তোমার টাকা দিছো না, এটা তোমার টাকার বদৌলতে আসবে, বদৌলতে যেটা সেটাই সুদ। কথা বলেন না কেন? এই সুদের এখন বর্তমানে ডিজিটাল পদ্ধতি শুরু হয়ে গেছে, পুরুষ মানুষ আর সুদে টাকা দেয় না, গিয়ে চাইলে বলে আমার কাছে তো নাই, আচ্ছা তোমার শাশিকে বলে দেখো ব্যবস্থা করা যায় কি। তো বউ এখন সুদের টাকা লাগায়। আমার নিজের এলাকার কয়েকটা বাস্তবিক কথা আমি আপনাদেরকে বলছি। টাকা চাইলে গিয়ে আমার কাছে তো নাই, আমার বোন রে বললে দেখি দেয় কিনা, উনি আবার মানুষকে একটু টাকা টুকা দেয়, উনি মানুষকে টাকা টুকা দেয়। তো টাকা টুকা দেয় মানে আমি তো মনে করছি মনে হয় যে টাকা টুকা যে দেয় এটা এমনি দেয়, যেটা নরমালি বলে না দেয়, ঠিক আছে 10,000 টাকা দিলে মাসে ওনাকে 1,000 টাকা করে দেওয়া লাগে। নাউজুবিল্লাহ নাই, এটা সুদ। বলেন এটা কি? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর প্রতি যদি আল্লাহকে আপনি রাজি এবং খুশি বানাইতে চান, আপনাকে আল্লাহর কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হইয়া হারাম খাওয়া ছাড়া লাগবে, তাহলে আপনার সকল ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে। আপনারা বলেন আমরা সবাই আল্লাহর কাছে প্রিয় হইতে চাই কি চাই না? আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? আল্লাহ ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, ওই জান্নাতে তারাই থাকবে আর যারা দুনিয়াতে আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আপনারা বলেন আমরা সবাই আল্লাহকে ভয় করি কি করি না? ভয় করে। হুজুর আজকে এশারের নামাজে মাহফিলে যারা আছি তার মধ্য থেকে 50%ও পড়েন নাই। ভয় করি, কষ্ট হচ্ছে আপনাদের। আমি জানি মানুষ কখন আসবে, কিভাবে আসবে, মানুষ আনার সিস্টেম আমার কাছে আছে, কিন্তু এই এলাকাটা সুন্দর একটি আবাসিক এলাকার মতো ঢুকার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ কথা শোনাইলে মনে হয় আপনারা 2-1 জন যদি আমল করেন, সমাজ যদি পরিবর্তন হয়। সমাজ পরিবর্তন হলে একজন মানুষের দ্বারা আমার মনে হয় এই একজন চাইলে হাজার হাজার মানুষকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবাজিরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বেশি বেশি ভয় করে ওই বান্দাগুলা দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পর জান্নাতের মধ্যে থাকবে, যে জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আমার বাবাজিরা বন্ধুরা, ডাইনে বামে না গিয়ে আমি আপনাদের আলোচনার ধারাবাহিকতা বোঝানোর চেষ্টা করছি রে বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা যারা শুনছেন মনোযোগের সাথে শুনবেন। আমি আপনাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো সন্তানের মতো, কারো সমবয়সী, আবার কারো ছোট ভাইয়ের মতো মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবে। আল্লাহ
পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, আল্লাহ পাক সকল বান্দা এবং জিন জাতিকে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। যেহেতু আল্লাহ ইবাদত করার জন্য বানাইছেন, আল্লাহর কাছে আপনি একটা বার জিজ্ঞাসা করেন আল্লাহ আপনার ইবাদত কি? আল্লাহ বলে 1 নাম্বার আমার ইবাদতের নাম হলো নামাজ। আপনারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম ইবাদতের নাম হলো নামাজ। সর্বপ্রথম ইবাদতের নাম নামাজ। আমরা সবাই জানি, মুখে মুখে বলি কিন্তু আদায় করি না। আমার বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, 1 নাম্বার ইবাদত নামাজ। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি আল্লাহর পক্ষ থেকে অধিক পরিমাণ নিয়ামত হাসিল করতে চায়, অধিক পরিমাণ বরকত হাসিল করতে চায়, ওই 2 নাম্বার ইবাদতটার নাম হলো কিরাআতিল কুরআন। আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। এমনও মানুষ আজকের প্যান্ডেলে আছেন আপনারা যে 1 বছরের উপরে হবে কোরআন শরীফ ধরেও দেখেন নাই। নিজের বিবেককে প্রশ্ন করেন, এমনও মানুষ এখানে আছে 1 বছরের উপরে হবে কোরআন শরীফ ধরেও দেখেন নাই। এমনও মানুষ আছেন কোরআন শরীফ খুলেও দেখেন নাই, ধরেছেন। এমনও মানুষ আছেন খুলেছেন, তেলাওয়াত করতে পারেন না। এমনও মানুষ আছেন হয়তোবা গত রমজানে তেলাওয়াত করেছেন, এখন পর্যন্ত করেন না। আমার এক ওস্তাদ আমাকে বলেছেন, যদি অধিক পরিমাণ রিজিক চাও, রিজিক টাকা পয়সা ধন সম্পদ আর কি, যদি চাও, যদি অভাব থাকে, দুনিয়ার মোহর জন্য না, নিজের প্রয়োজন সারার জন্য, তুমি প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে কি হবে? বলছে সূরা ওয়াকিয়া যদি প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর তেলাওয়াত করে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়। আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়। সূরা ওয়াকিয়া আমি পড়তে পড়তে মুখস্থ করে ফেলছি। তো সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা তো দূরের কথা, মাগরিবের নামাজের পর একটা ইন্টারেস্টিং নাটক থাকে স্টার জলসা। বাংলাদেশের যত সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর মধ্যে বেশিরভাগ চ্যানেলের মধ্যে নাটকগুলো পাবলিশ হয় মাগরিবের পরে। কথা বুঝতে পারতেছেন? তো এই জন্য তিলাওয়াত থেকে দূরে রাখার জন্য ইহুদি নাসারাদের বিভিন্ন কীর্তি কালচার প্রজেক্ট চালু হয়েছে আপনাকে ইবাদত থেকে দূরে সরানোর জন্য। কি কথা বলেন না কেন? আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারতেছেন না আপনি, কেন? কারণ আপনি কোরআন শিখাইবেন কিভাবে আপনার সন্তানকে? ইহুদি নাসারারা এমন কীর্তি কালচার চালু করে দিয়েছে, যে টাইমে সকালবেলা বাচ্চারা মক্তব পড়তে যাইতো, এই টাইমে বাচ্চাদেরকে এখন কিন্ডারগার্টেনে দৌড়ায়। কি কথা বলেন না কেন? কিন্ডারগার্টেনে দৌড়াচ্ছে। আপনি জানেন না আপনার বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত থেকে কত দূর সরিয়ে নেওয়া হচ্ছে। কি কথা বলছেন না কেন আপনি? হুজুর পড়া যাবে না কিন্ডারগার্টেনে? অবশ্যই পড়া যাবে, অবশ্যই পড়াবেন। আগে কোরআন শিক্ষা দেন। এই ছেলে যখন বড় হয়, বড় হওয়ার পর তার জন্য 1 ঘন্টার জন্য আলাদা আরবি টিচার রাখা হয়। জি না, আল্লাহ রাসূল বলেছেন, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার উপর 5টি দায়িত্ব আছে। বলেন কয়টি দায়িত্ব আছে? আমাকে প্রথম সাবজেক্ট দিয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর আলোচনা করা। পরবর্তীতে আমি ঘরে আসার পর আমাকে বলেছে যে হুজুর, মা বাবার খেদমত এবং স্বামী স্ত্রীর মর্যাদার একটু আলোচনা করবেন। তা আমার আলোচনাতে আমি সব দিকে টাচ করি। মাহফিল কমিটি যে সাবজেক্ট দেয় ওই সাবজেক্টের উপরও কথা বলি, চারদিকের কিছু কথাও বলি। কারণ আমার এই জবান দ্বারা 10টা কথা শুনলে হয়তো একটা কাজে লাগবে, ঠিক না? এই জন্য তো রাসূল বলেছেন, একটা সন্তানকে জন্ম দেওয়ার পর তার মা বাবার 5টি দায়িত্ব, কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন, একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার কয়টি দায়িত্ব? 5টি। বলেন, বলেন, আরেকবার বলেন। 1 নাম্বার দায়িত্ব, আল্লাহর হাবিব বলেন, সন্তান জন্ম নেওয়ার পর তার মা বাবার দায়িত্ব তার কানের মধ্যে আযান দিয়ে দেওয়া। 2 নাম্বার দায়িত্ব, সন্তান জন্ম নেওয়ার পর তার একটা সুন্দর নাম নির্ধারণ করে দেওয়া। আপনার ছেলের নাম নইন না, সাগুইরা। কি কথা বলেন না? সাগর নামের কেউ থাকলে, নয়ন নামে থাকলে চেত না। আইডি কার্ডের নাম পরিবর্তন করার সিস্টেম আছে। এটা কয় নাম্বার দায়িত্ব?
নবীজি বলেছেন 3 নাম্বার, 7 দিন অতিবাহিত হলে 7 দিনের দিন সন্তানের মাথা মুন্ডিয়ে দেওয়া, কামাইয়া দেওয়া। মাথা কি করা? মা বাবার দায়িত্ব। 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মা বাবা যদি সম্পদশালী হয়, ওই সন্তানের নামে ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি বকরি ছাগল আকিকা করা। কি করা? হুজুর, আমার সন্তান তো ছোট থাকা অবস্থা আমার ইনকাম ছিল না, এখন আমার ইনকাম আছে, এখন আকিকা করে দেন। 5 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন ওয়াকিরাআতিল কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া। করেন সুবহানাল্লাহ। 5 নাম্বার কি করা? কি করা? কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া। 5 নাম্বার, 5টা দায়িত্ব পাইলাম। বলেন তাহলে একটা সন্তানকে জন্ম দেওয়ার পর মা বাবার কয়টা দায়িত্ব? বলেন না কয়টা? 1 নাম্বার, ওই সন্তানের কানে আযান দেওয়া। 2 নাম্বার, সুন্দর নাম রাখা। 3 নাম্বার, 7 দিনের দিন মাথার চুল মুন্ডাইয়া দেওয়া। 4 নাম্বার, সন্তানের নামে আকিকা প্রদান করা। 5 নাম্বার, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এই 5টা প্রথম প্রাথমিক এই দায়িত্ব যদি কোনো মা বাবা পালন করে, তাহলে ওই সন্তানের মা বাবাকে বৃদ্ধ হওয়ার পর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। সন্তানের মা বাবা বৃদ্ধ হওয়ার পর 3-4 ভাইয়ের ঘরে জুদা জুদা, সপ্তাহে 1 সপ্তাহে ঘর, আরেক সপ্তাহে ওই ঘর, আরেক সপ্তাহে ওই ঘর খাওয়া লাগবে না। কারণ আপনি আপনার সন্তানকে জন্মের পরেই প্রাথমিক শিক্ষার যে দায়িত্ব আপনি পালন করেছেন, আল্লাহ আপনার সন্তানের সিনার মাঝে ওই দায়িত্ব এমনি ফিট করে দিবে, এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে সন্তান দিবে না। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন, এর 4টা দায়িত্ব পূর্বে গেল, পারলেন কিনা এটা আপনার বিষয়। 5 নাম্বার যে দায়িত্বটার কথা বলা হয়েছে, 5 নাম্বার, ওই দায়িত্বটা খুবই কঠিন। যেমন কোরআন তেলাওয়াতের কথা বলেছি। বলেন কি তেলাওয়াতের কথা বলেছি? আপনাদের কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হইলে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি বলছি আমি মূর্খ, আমার পূর্বে যিনি বয়ান করেছেন আমার থেকে অধিক পরিমাণ জানেন। আমার কথাগুলোর মধ্যে যেটা আপনার ভালো লাগবে আপনি আমল করবেন, যেটা ভালো লাগবে না বর্জন করবেন। রাজি আছেন না? আমাকে আগে বলছে, কারণ আমাদের ইউটিউবে জিকির আজকার গুলা শোনেন ওনারা, আমাদেরকে আনেন এগুলা একটু কঠিন সুন্দর করে শোনানোর জন্য। আমি সবই শোনাইতে পারবো, তা আগে জরুরি দিয়ে একটা কথা বলি নাকি? হ্যাঁ, জরুরি কথাগুলো দরকার আছে। হ্যাঁ, আব্বু আব্বু খেয়াল রাখবেন। মাদ্রাসা পাঞ্জাবি পায়জামা পড়ছে, এটা ভালো বোঝা যাচ্ছে, এটা মাদ্রাসায় পড়ে মনে হয় না? ঠিক আছে, যা পড়ছে চলো, কেরে কিছু বললেন না, সাউন্ড ঠিক আছে? ঠিক আছে তো। এখানে কি ভাইয়া কথা বললে তো আওয়াজ হবে না। দায়িত্ব কয়টা বলছিলাম যেন? মাথায় ঢুকছে তো ইনশাআল্লাহ? না ঢুকলে যে সোশ্যাল মিডিয়া গুলাতে আছে এগুলো তো শুনবেন। নাম কি আপনার? এটা উল্লাস কেমন? এটাতে ইনশাআল্লাহ তাদের এখানে পাবেন। এটিএসডি মিডিয়া, শাহিন সুন্নি মিডিয়া গুলাতে পেয়ে যাবেন আপনারা। 5টা দায়িত্বের মধ্যে সর্বশেষ একটা দায়িত্বের কথা বলেছি, ওয়াকিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে মা বাপের এমন ফিটবো কবরে গেলে কাঁচা বাঁশের গুঁড়া দিয়ে বাইরেইব। আপনার কষ্ট হচ্ছে কোন? বাঁশটার কি বাঁশ বলছিলাম যেন? কাঁচা বাঁশ, এবং গুঁড়া দিয়ে ফিটবে, গুঁড়া। কারণ যেগুলো এখানে লাগাইছে না, এগুলো তো শুকনা বাঁশ তো, এবং এগুলোর গিরাগুলা দেখবেন একটা থেকে একটা দূরত্ব 2 বিঘা বা 1 বিঘা, 1 হাত দূরে। এটা দিয়ে বাড়ি দিলে বাঁশ ভাঙে যাবে। আর কাঁচা বাঁশের গিরাগুলা দেখবেন একবারে খুব কাছাকাছি, এই গিরা থেকে আরো কাছাকাছি থাকে। এটা দিয়ে যদি বাড়ি দেয় হাড্ডি ভাঙবে তো ভাঙবে, এটা সেটটা হয়ে যাবে একবারে পুরা। এমন মারবে আর কবরে গেলে, ইচ্ছা মতো ফিটাইবে কবরে গেলে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, একটা সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবার 5টা দায়িত্বের মধ্যে 5ম নাম্বার দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আমি এখনো কোরআন তেলাওয়াত আপনাদেরকে নিয়ে তেলাওয়াত করি নাই। বাইরে যারা দাঁড়িয়ে আছেন মনোযোগের সাথে শুনবেন, বসার দরকার নাই, ওয়াজটা শুইনা বাড়িতে আমল করলেই চলবে। মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলে কাল হাসরের ময়দানে যখন মানুষগুলা ফুলসিরাত পার হওয়ার জন্য যাবে, কোন জায়গা পার হওয়ার জন্য যাবে? ফুলসিরাত পার হওয়ার জন্য যাবে। নবী আমার বলেন ওই ফুলসিরাতের পারে উম্মতে মুহাম্মদীর প্রত্যেকটা সন্তানকে প্রশ্ন করা হবে, কোরআন তেলাওয়াত করো। কি করো?
কোরআন তেলাওয়াত করো। এবার বান্দা বলবে আল্লাহ ও রহমতের ফেরেশতারা আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। বলে কেন পারো না? এবার সন্তান দোষ দিবে, মনে করেন আমাকে প্রশ্ন করলো কোরআন তেলাওয়াত করো, আমি বললাম আল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারি না। এবার বলবে কেন পারো না? এবার ছোটবেলায় কোরআন তেলাওয়াত শেখানোর দায়িত্ব কার ছিল? মা বাবা। কার ছিল? বলবে আল্লাহ আমার মা আমার বাবা আমাকে ছোটবেলায় কোরআন শিখায় নাই। 2 কেজি ওজনের 2 কেজি ওজনের ব্যাগ, বইয়ের ব্যাগ আমার কাঁধের মধ্যে চড়াইয়া দিয়া সকালবেলা চোখ ডলতে ডলতে আমার কিন্ডার গার্ডেনে পাঠাইছে। আমারে কোরআন শিখায় নাই। ও আল্লাহ আমি এই জন্য কোরআন শিখি নাই, কারণ আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই। সন্তান তার মা বাবার দোষ দিবে, মা বাবার। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে এ ফেরেশতার দল, এই সন্তানের মা কোথায়, এই সন্তানের বাবা কোথায়, তাদেরকে ডাক দাও। এবার ফেরেশতার দল আমার মাকে ডাক দিবেন, আমার বাবাকে ডাক দিবেন। এবার মা বাবা 2 জন যখন আসবেন তাদেরকে প্রশ্ন করবে তুমি তোমার সন্তানকে কেন কোরআন মাজিদ শিক্ষা দাও নাই, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই। এবার বাবা উত্তর দিবে আমি সারা রাত কর্ম করে বাড়িতে আসতাম, সকাল 10টা পর্যন্ত ঘুমাইতাম, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার সুযোগ আমার ছিল না, আমি দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যে সময় কাটাইলাম। স্ত্রীকে বলা হবে এ আল্লাহর বান্দি তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও নাই। বলে আমার সন্তানকে কোরআন শিক্ষা দিব কোন সময়? জেনারেল শিক্ষা অর্জন করার জন্য সকাল 7টার মধ্যে যাইতো, আবার 11টায় আসতো, গোসল করত, দুপুরের খাবার খাইয়া আবার দুপুরের পরে কোচিং করার জন্য চলে যাইতো, আসরের সময় খেলাধুলা করত, মাগরিবের পরে আবার প্রাইভেট মাস্টারের কাছে পড়তো, এশারের সময় আবার খাওয়া দাওয়া করে ঘুমাইতো। আমার সন্তানকে আমি কোরআন তেলাওয়াত করানোর মতো সময় পাই নাই। ও বাবা আপনার যেই সন্তান আপনার চোখ ঘোরানি দেখলে আপনার সন্তানের পায়জামা গরম হয়ে যায়, যে সন্তান আপনার চোখের দিকে তাকে কথা বলে না, যে সন্তান আপনার শরীরের সাথে একবার পাও লাগলে আপনাকে 10 বার সালাম করে, আল্লাহর নবী বলে কোন সন্তান যদি কোরআন তেলাওয়াত না করতে পারে তার বাবাকে দোষ দিবে, আর ওই সন্তানের বাবাকে ফুলসেরাতের এই পার আর ওই পার লম্বা করে শোয়া দেওয়া হবে। নবী বলে ওই সন্তানকে বলা হবে তুমি তোমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াজ বুঝছেন? আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, নবীজি বলছেন ওই বাবা মাকে ফুলসেরাত মানে একটা নদীর মতো, মনে করেন কর্ণফুলী নদী, নতুন ব্রিজ যেটা হয়েছে না, এটা মনে করেন আপনি বাবা, আপনার পা গুলা থাকবে এই পার আর 2 হাত থাকবে মজ্জার টেকের ফারে। এ পারে থাকলে সন্তানকে আদেশ করা হবে বাপের বুকটাতে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। আপনাদের কষ্ট হচ্ছে কোনো? ওয়াজ বুঝতে পারতেছেন আপনারা? অনেকে মনে করতেছে আবার যে আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমি বেঁচে গেছি, তাহলে আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি ফুলসেরাত পার হয়ে যাবো, আমি তো পার হবো, বাপের মতো বাপ মরুক। অনেকে চিন্তা করতেছে। জি না। এবার সন্তানের একটা ধরা আছে। আল্লাহর নবী বলেন ওই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, কি বয়স্ক? প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই সন্তান যদি তার বাবা মায়ের আদেশ না মাইনো বড় হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিক্ষা গ্রহণ করে, বাপের বুকে যখন পাড়া দিবে বাপ ফুট 2 জন মিলা জাহান্নামের মধ্যে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য একজন আশিক বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান
কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, পড়ে না? আরে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, দূর হবে বিয়াদব শয়তান থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদব শয়তান থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, বলেন জান কবজের সময় তোমার হইবে। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। এবার একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। মেয়েদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করানো এখন বর্তমানে খুব কঠিন হয়ে গেছে, কোরআন শিক্ষা গ্রহণ করাচ্ছে না। আর যারা পর্দার অন্তরালে মা বোনরা শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছেন, শুনবেন, আপনাদেরকে বলছি, আপনি আপনার চুল ছেড়ে দিয়ে বেগানা পোশাক পরে রাস্তায় হাঁটতেছেন, আপনি মনে করতেছেন আপনাকে ছেলেরা দেখে আপনার দিকে মায়ার নজরে তাকাচ্ছে। এই ছেলে আপনার দিকে এখন মায়ার নজরে তাকায়, কিন্তু বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেলে ছেলে আগে জিজ্ঞাসা করে মেয়েটা কোরআন পড়তে পারে কিনা। এই জন্য আপনি আপনার রূপ দেখানোর আগে কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করে যখন আপনাকে দেখতে আসবে কোরআন তেলাওয়াত করে আপনি আপনার যোগ্যতা দেখা দিবেন। কথা বলেন ঠিক না বেঠে? যতই আপনি উতাল ফাতাল করে চলাফেরা করেন, যতই চুল ছেড়ে দিয়ে চলাফেরা করেন, ছেলে কিন্তু বিবাহ করার সময় এমনটারে বিয়ে করে না, কারণ জানে কলার সুলকা যদি খুলে রাখে এটাতে মাছি বসে। কথা বুঝলে অনেক কিছু এই কথাতে আছে। যদি কলা খুলে রাখে এটাতে মাছি বসে, আর যদি এটা ছুলে না রাখে মাছি বসে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? বুঝতেছেন? একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মৃত্যু কালে, বলেন একটি মেয়ে আলেমা আগা পড়বে কোরআন মৃত্যু কালে, আগা দূর হবে বিয়াদব শয়তান থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদব শয়তান থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, বলেন জান কবজের সময় তোমার। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহিনশাহে মদিনা হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সবাই জুড়ে পড়ি মারহাবা, আরো আস্তে মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা আপনাদেরকে মূল্যবান সুন্দর আলোচনা শোনাবেন, তকরির শোনাবেন, আপনারা মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আপনারা আজকের মাহফিলের প্রধান বক্তা এসেছে, খুশি না বেজার? খুশি না বেজার? আমি কি এখনই ছেড়ে দিব, হুজুরকে আনবো না কতক্ষণ করব? রাজি আছেন কতক্ষণ শোনার জন্য? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, আমিন করেন। হাত নামিয়ে দেন। এবার আপনাদের কোনো কষ্ট হচ্ছে? 3 বার প্রশ্নটা করেছি, কেন জানেন? কারণ কষ্ট দিয়ে বয়ান করা যাবে না, তাহলে ডাইনে বামে কথা বলা যাবে না, এখান দিয়ে কোনো কথা বলা যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। তাহলে মা বাবার দায়িত্ব কি? কোরআন শিক্ষা দেওয়া। এই 5টা দায়িত্বের লাস্ট যে দায়িত্ব কি দেওয়া? এবার আপনারা আপনাদের সন্তানকে কোরআন শিখাচ্ছেন কিনা আপনাদের দায়িত্ব। আপনাদের দোয়ার বরকতে আমাকে ছোট দেখা যাচ্ছে, হুজুরের এখনো দাড়ি ওঠে নাই, দেখতে বোঝা যায় এটা ভুয়া, কিন্তু আলহামদুলিল্লাহ কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, এখন 6টা মাদ্রাসা। কি আপনারা দোয়া করবেন না আমার মাদ্রাসাগুলোর জন্য? এর মাঝে একটা মহিলা মাদ্রাসা আছে 3 তলা বিশিষ্ট, দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা হিফজ মাদ্রাসা,
এটার দোতলাতে আবার পুরুষ শাখা, সিসি ক্যামেরা আবদ্ধ, বাচ্চারা মোটামুটি বাগার মতো কোনো সিস্টেম নাই, তালাবন্দি। একদিন একটা হুজুর নামাজ পড়তে দাঁড়াবে, ওজুর নাম দিয়ে ওজু করতে আসি, পিছনের দরজা দিয়ে বাইরে হয়ে চলে গেছে। খুব কষ্ট মাদ্রাসা চালাইতে। তাহলে আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন। তো যেই কথাই ছিলাম, মা বাবার এই দায়িত্বগুলা পালন করতে হবে, করবেন না ইনশাআল্লাহ? আল্লাহর ইবাদতের মধ্যে দ্বিতীয় ইবাদতের ধাপের আলোচনায় ছিলাম কোরআন তেলাওয়াত। অনেকে আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না। আপনাদের মনে কি একবার ব্যথা জাগে না যে আমি তো কোরআন তেলাওয়াত করতে পারলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে নাজাত দিতে পারত? আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার কাছে কষ্ট লাগে না? নবীজি বলেছেন এই কোরআন তেলাওয়াত যারা করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাটাকে নূরান্বিত করে কবরের মধ্যে তুলবেন। আসেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তবু তো কোরআনকে সময় দেন না, আপনারা যেন সময় দেন। আপনাদেরকে একটা ছোট্ট ওয়াকিয়া শোনাই। ওয়াকিয়াটা কি? দামেস্কের এক বাদশা, উনি দামেস্ক থেকে হঠাৎ উনি রওনা করলেন হাদ্দাদ নামক এক এলাকাতে। যাওয়ার সময় ওনার সামনে একটা কবরস্থান পড়ছে, কবরস্থান। উনি ওই কবরস্থান দেখে ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই কবরবাসী যারা আছে আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই কবরে যারা আছেন আপনি প্রত্যেকের উপর নাজাত দান করেন। উনি যখন দোয়া করছেন এমন টাইমে ওই আল্লাহর বন্ধু তাকিয়ে দেখছেন সম্পূর্ণ কবরগুলার চাইতে একজন ব্যক্তির কবরে অত্যন্ত সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা রাস্তার পাশে দিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করে, শোনো বাইজিদ এলাকাবাসী, চন্দ্রনগর এলাকাবাসী, তোমরা তো কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছ, এই যে একটা কবর দেখা যাচ্ছে, এই কবরের মানুষটা কে, তার পরিচয় কি তোমরা কি জানো? অনেক মানুষকে জিজ্ঞাসা করছেন, কেউ জানে না। কারণ যিনি কবরে ছিল এই ব্যক্তি এলাকার কোনো প্রসিদ্ধ লোক ছিল না। এই ব্যক্তি ছিল একজন কাঠুরিয়া, কাঠ কাটত। কি কাটতেন? এত সুন্দর অবস্থা দেখে হঠাৎ একজনকে জিজ্ঞাসা করলেন, কারণ সে যে ইমানের ওই মানের মানুষকে জিজ্ঞাসা করছে, মানে আর পয়সাওয়ালা বা টাকাওয়ালাকে জিজ্ঞাসা করে না, নর্মাল কোন ব্যক্তিত্বকে জিজ্ঞাসা করছে, এই কবরে যিনি আছে তিনার পরিচয় কি তুমি কি জানো? উনি বলছে, হ্যাঁ উনি আমাদের এলাকার একজন কাঠুরিয়া, কাঠ কাটতেন, উনি এখন কবরে। ওনার বাড়ি কোথায়? বলছে ওনার বাড়ি তো এখানে না, আমাদের এলাকার পশ্চিমাঞ্চলে একেবারে গ্রাম্য এলাকা। আচ্ছা গ্রাম্য এলাকা? বলে পরিচয়? ওই এলাকাতে যান। বাড়ির পর্যন্ত গিয়ে ওই আল্লাহর ওলি বাড়ির দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর কোনো জবাব নাই ঘর থেকে, আবার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব দেন। তৃতীয়বার আবার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব নাই। তাহলে এখান থেকে আরেকটা হাদিসের আমল শিখেন। মিশকাতুল মাসাবির বাবু সালামতের ভিতরে বলছে কোন মানুষের ঘরের দরজায় গেলে মিনিমাম 3 বার সালাম দেওয়া। আর আমরা নিজের মা বাবার ঘরের দরজার সামনে গেলেও ঠাস করে দরজা থেকে ঢুকে যাই। নবী বলছেন মা বাবার ঘরের দরজার সামনে গেলেও ঘরে প্রবেশের আগে অনুমতি নিয়ে প্রবেশ করা লাগবে। নেওয়ার দরকার আছে না? এবার ওই ব্যক্তি ঘরের দরজার মধ্যে যখন 1 বার 2 বার 3 বার সালাম প্রদান করলেন, ঘরের দরজা থেকে কোনো সালামের জবাব আসতেছে না ভিতর থেকে। এবার আল্লাহর ওলি পেছনের দিকে ফিরে সামনের দিকে হাঁটতে লাগলেন। হঠাৎ করে একটা মহিলা কণ্ঠে আওয়াজ হয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। যাতে বাবার জোরে জোরে বলেন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ। মুহাব্বতের আওয়াজে আবার পড়েন, অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া
রেন নসিব করেন মদিনা লা ইলাহা লাহো লা ইলাহা লাহো লা ইলাহা। চট্টগ্রাম জেলার অন্তর্গত বাইজিদ বোস্তামি থানাধীন এরশাদনগর জামে মসজিদ প্রাঙ্গণে এরশাদনগর জামে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ৪৪তম আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার বাবাজিরা বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা বলেন বাবারা, আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? এই মজলিসে যত মানুষ আছে সবার চাইতে গুনাহগার আমি, সবার চাইতে নিকৃষ্ট আমি, সবার চাইতে নাচিস আমি, সবার চাইতে নাখান্দার আমি। আল্লাহর কসম, আমার মনে হয় আমার গুনাহ যদি আপনারা এরশাদনগরের মানুষ দেখতেন, আমাকে আজকের মাহফিলে বক্তা বানাইয়া বসাইতেন না। হে আমার ভাই বাবারা, আমার গুনাহগুলা গোপন করে রাখছেন একজন, আরো জোরে বলেন নাকি? বাজান রে, এরশাদনগরের বাবারা, আপনাদের এলাকার মধ্যে কেউ যদি চুরি করে, রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ তার সামনে দেয়া কয় চোর, পেছন থেকে ইশারা দিয়া কয় চোর, বলে কিনা? বলে কিনা? মানুষ তারে চোর বইলা সম্বোধন করে। কিন্তু এরশাদনগরের যুবক, এরশাদনগরের মুরব্বীরা, এরশাদনগরের আমার মা বোনেরা যদি আলোচনাটা শুনেন, অন্তরের কানটা লাগিয়ে শুনবেন গো মা, অন্তরের কানটা লাগিয়ে শুনবারে যুবক, অন্তরের কানটা লাগিয়ে শুনবেন নে মুরব্বীরা। আপনারা আমার জীবনে যত গুনাহ আছে, আমরা গুনাহগুলা প্রকাশ্যে করছি, গোপনে করছি, লুকিয়া লুকিয়া আমরা গুনাহ করছি। বাপের গুনাহ যদি ফুটে দেখতো বাপ বইলা পরিচয় দিত না, সন্তানের গুনাহ যদি মা দেখতো সন্তান বইলা পরিচয় দিত না, এলাকার কোনো মানুষের গুনাহ যদি কেউ দেখতো সমাজ থেকে মানুষ তারা দূর দূর করে তাড়াইয়া দিত। কিন্তু চিন্তা করো ও এরশাদনগরের বাবারা, আমরার গুনাহগুলা আমার আল্লাহ গোপন রাখছে। আল্লাহ কয় বান্দারে, এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তোমরা গুনাহ করার কারণে অন্ধকার কবরে যাওয়ার পরে তোমাদের ঠিকানা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের অতল গহ্বরে থাকবা। একদিন না, 2 দিন না, 3 দিন না, সারা জীবন ওই জাহান্নামের মধ্যে থাকবা। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, এই ইয়া রাসূলুল্লাহ, নবী গো কয় ডাক দিলে সূরা আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনার উম্মতেরা গুনাহ করবে, গুনাহ করার কারণে আপনার উম্মতেরার ঠিকানা হবে জাহান্নাম। ও মায়ার নবী, ও দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না আপনার উম্মত যে এত গুনাহ করবে, আপনার উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইবো? নবী গো, দুনিয়ার কোন জিনিস দিয়া তো আপনার উম্মতের কলবটা পরিষ্কার করা যাবে না। আপনার উম্মতের বাম স্তনের 2 আঙ্গুল নিচে মাঝে মাঝে হাত দিয়া দেখবেন, আপনার এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলব নামক একটা জায়গা আছে, ওই জায়গাটা দুবুক দুবুক করে ফালায়। ওই লতিফে কলবটার রং হইলে একবারে দুধের চাইতে সাদা। আমার পাঞ্জাবির কাপড় কি সাদা দেখেন, এর চাইতে আরো সাদা। ওই কলবটার মধ্যে আপনি একটা গুনাহ করলে একটা দাগ পড়া যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়া যায়। নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, আপনার আমার কলবে কতগুলা দাগ পড়ছে আমরা জানি না। এ কলব লইয়া কবরে গেলে আপনিও জাহান্নামে যাইবেন, আমিও জাহান্নামে যাইব। সাহাবায়ে কেরাম কই, নবীজি, ও দয়াল নবী, মায়ার নবী, আপনি বলেন না আপনার উম্মতের কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করব? আমার নবী বলে, কলবের ময়লা পরিষ্কার কেমনে করবে? লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আর মাধ্যম আছে। কাপড় পরিষ্কার করে হুইল পাউডার, সাবান দ্বারা। আপনাদের এলাকার লোহার মধ্যে জং ধরলে কামারের দোকানি নিয়ে বাড়ি দিয়া লবণ পানি লাগে আগুনে পোড়াক দিয়া পরিষ্কার করে। ও মায়ার নবী গো, আপনার উম্মতের কলবটা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী বলে, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার নাম হলো আল্লাহ নামের জিকির। আল্লাহর জিকির করলে উম্মতের কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। ও বাবাজিরা, ও বন্ধুরা, আল্লাহর জিকির করলে যে তো কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা না, 2টা না, আল্লাহর 3000 নাম। এই 3000 মধ্যে 99টা জাতি নাম, 99টা নাম সহ এই 3000 নাম। এই 3000 নাম তো আপনারা কেউ জানেন না, আমি নিজেই জানি না, আপনি কেমনে জানবেন রে বাবা? এই 99টা এবং 3000 নাম আমরা বলতে পারি না। কিন্তু আমার নবী কয়, ওই আল্লাহ পাকের ইসমে আযম আল্লাহ নামটা কেউ যদি তার জবান দিয়ে একবার বলে, আল্লাহর এই 3000 নাম আদায় হয়ে যায়। আসেন বাবারা, বন্ধুরা, আমাদের জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য